আপনার কথাটা আমি না শুনে দক্ষিণের দিকে যাচ্ছিলাম, দেখতে পেলাম আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ ঘর এত সুন্দর চকচকে ঝকঝকে চকচকে ঝকঝকে পাথর দিয়ে গাঁথা। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদের ভিতরে একটা মানুষ আমি আলীর চোখে দেখলাম না, জন্তু জানোয়ার শিয়াল কুকুর আমি আলী দেখে অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে দেখতে লাগলাম, একজন অপরিচিত অজানা এসে আমাকে বলছে, ভাই অবাক হয়ে আপনি কি দেখছেন? একখানে এক মনে কি দেখছেন? কি দেখছেন? ভাই এই দেখেন না। হুজুর আপনার সে লোকটা বলে একটু আগিয়ে যাও, দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটু আগে গেলাম, গিয়ে দেখতে পেলাম পাশাপাশি তিনটি কুয়া, পানির কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নাই, দুই সাইডে দুটো পানি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটার পানি পেরিয়ে বেরিয়ে গিয়ে মাঝখানের কুয়াটা দিয়ে পেরিয়ে গিয়ে যাতে পানি আছে হতে পড়ে, অতএব যাতে নাই হতে পড়ে না। হুজুর আমি এই দৃশ্য দেখছিলাম, আমার পিছনে আরেকজন এসে বলছে, ভাই আর একটু আগে যান, দেখতে চান। তা ও আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা, আমি আর একটু আগে গিয়ে দেখলাম গাছের ডালে অনেকগুলো পাখি, অসংখ্য পাখি, অগণিত পাখি। ওই পাখিগুলোর ডানায় আল্লাহর পাক কালাম নেয়ামতে কালাম উজমা কালাম লেখা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিগুলো গাছে থেকে নেমে ডালে থেকে উড়ে দুনিয়ার জমিনে উড়ে বসে পচা পেকছো নোংরা না পাক পায়খানা তারা কিছুই বাদ দেয় না, এক মুড়ো দেখে যায়। আমি আলী দেখতে লাগলাম। তারপর তারপরে দেখতে পেলাম একজন যুবক মানুষ কাঠের বোঝা সাজায়, বোঝাটা দড়ি দিয়ে কষে নেয়, আবার মাথায় তোলে, আবার নামায়, আবার বোঝা খোলে, আবার দেয়, আবার বোঝা কষে মাথায় তোলে। আমি এইটা দেখতে দেখতে তার সন্ধ্যা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম একটা যুবতী মেয়ে ছেলে নারী রাস্তার মাঝায় দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বললাম, সম্মান করে বললাম, মেয়ে জেনে সরে যাও, ও মা সরে যাও, আমি চলে যাব। হুজুর আমার কথায় গুরুত্ব দিলেন না, গ্রাহ্য করলো না, কর্ণপাত করলো না। আমি আলী আর সহ্য না করতে পেরে আমি নিজেকে পার হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মহিলাটা এমন ভাবে আমার দুটো হাত ধরলো, আমি ছাড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়াতে না পেরে আল্লাহর দরবারে এত কান্না কাঁদতে লাগলাম, এত রোনাজারি করতে লাগলাম। আল্লাহ পাক কাঁদা, আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলাম। হুজুর দেখলাম 5 জন আসলো, তারাও পারলো না। 60 জন আসলো, তারাও মেয়েটার কাছ থেকে আমাকে ছাড়াতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষকে দেখতে পেয়ে মেয়েটা হাতটা ছেড়ে দিলেন কাঁপতে কাঁপতে। আমি আলী আজকে দৌড়ে দৌড়ে আপনার দরবারে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এক সময় আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হযরত আলীকে বললেন, বাবা তুমি সব দিকে যাবে, এই দিকটা যেও না বাবা। বলে হুজুর কেন বলছে যেও না? বারণ করছি। আল্লাহ নবীর কথা বারণ করাও শর্তে হযরত আলী একদিন সেই দিকে গেলেন। এই শুনুন, অনেক দিন গারোয়াজ সেদিকে গেলেন। যেতে যেতে দেখছেন যে রাস্তার পাড়ে, রাস্তার ধারে, গ্রামের ভিতরে একটা মসজিদ, আল্লাহর ঘর, এত সুন্দর চকচকে ঝকঝকে, তার ভিতরে শিয়াল কুকুর জীব জানোয়ার ভর্তি, মানুষ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, উনি বললেন, কি বাবা এই মসজিদে এসব কি জিনিস কেন? হুজুর খুব অবাক হয়ে দেখছেন। পিছন থেকে একজন এসে বলছে, ভাই আপনি এমনি করে অবাক হয়ে কি দেখছেন?
বলি দেখছি আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদ ঘর, ইবাদতের জায়গা, নামাজের জায়গা, কিন্তু এখানে জন্তু জানোয়ারে ভরা। বলছে ভাই আর একটু আগে যান, গেলে দেখতে পাবে। আগে গিয়ে দেখছেন পাশাপাশি তিনটে কুয়া, মাঝখানের কুয়াটা একেবারেই শুকনো, এক রস পানি নেই। দুই সাইডে দুটো কুয়ায় পানি, একটা কুয়ার পানি পেরিয়ে মাঝখানের কুয়াটা পেরিয়ে ওটা শুকনো, ওতে পড়া দরকার, কিন্তু ওতে পড়ছে না। ওর অবাধ সাইডে যেটায় পানি ধরে না, ওতি পড়ছে, গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে। হযরত আলী দেখে বলছেন তো আশ্চর্য জিনিস, এ কি ব্যাপার? আবার একজন এসে বলছে ভাই আপনি এই অবাক হয়ে কি দেখছেন? এক ধ্যানে এক মনে বলছে এই দেখেন, একটা দৃশ্য দেখেন, এই পানি যাতে আসে ওতেই পড়ছে, অথচ মাঝখানের কুয়াটা একদম শুকনো, ওতে পড়া দরকার কিন্তু ওতে পড়ে না। আমি এটাই দেখছি। বলে আর একটু আগে যান। আর একটু আগে গিয়ে দেখছেন একটা বা গাছ আছে, বিরাট বড় গাছ। ওই গাছের মধ্যে, গাছের উপরে ডালে পাতায় পাখি বসে আছে, একদল পাখি, সাদা পাখি, সুন্দর পাখি, তাদের ডানায় লেখা রয়েছে আল্লাহর পাক কালাম। ও পাখিগুলো নেমে এসে ডাতে থেকে নেমে যা পাচ্ছে সামনে তাই খেয়ে যাচ্ছে, পচা নোংরা পায়খানা। হযরত আলী দেখে বলছে হায় হায় আল্লাহ, এদের গায়ে আরবি আপনার পাক কালাম আর এই করছে। হুজুর দেখতে দেখতে আবার একটু আগে গেলেন, একজন কাঠ ভাঙছে, বোঝা মাথায় লিখছে, আবার খুলছে, আবার লিখছে, আবার খুলছে, আবার লিখছে। কি হলো ভাই, ওখানে গল্প করছে কেন? গল্প করুন, গল্প করুন না ভাই, বেয়াদবি করুন না। আবার এই মানুষটা দেখতে দেখতে আলী আর একটু আগে গিয়ে দেখছেন একটা যুবতী সুন্দরী মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আলী বলছেন মেয়ে সরে যাও, আমি রাস্তা দিয়ে পার হব। কোনো কথাই গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না। হযরত আলী খুব শক্তিশালী ছিলেন, পাশ দিয়ে পার হয়ে যেতে মেয়েটা হাত ধরে ফেলে, এমন ধরা ধরলেন ছাড়াতে পারছে না। কিন্তু আলী ছিলেন খুবই শক্তিশালী। আলী ছিলেন, রাসূলুল্লাহ হলো এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে বলুন সুবহানাল্লাহ। দিলে মেয়েটা হাত ধরে ফেলে ছাড়ে না। আলী এত কান্না কাঁদতে লাগলেন, আল্লাহ এই দৃশ্য যদি আমার রাসূলের দরবারে কেউ দেখে বলে আমি কি জবাব দেব? হুজুর খুব কান্না কাঁদলেন, ছাড়তে পারলেন না। আবার কান্না কাঁদছেন। প্রথম কান্দার পরে 5 জন গেল ছাড়াবার জন্য, পারল না। তারপরে 60 জন গেল, পারল না। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত কান্না কাঁদছেন, আল্লাহ এই কি দৃশ্য, আমি কি করলাম আর কি হলো? একজনা আসছে, মেয়েটাকে সামনে একজনকে দেখে মহিলাটা থরথর করে কাঁপতে কাঁপতে হাত ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর দরবারে হাজির, দৌড়ে দৌড়ে হাজির। বাবা আলী, দেখে তো মনে হচ্ছে জিহাদে গিয়েছিলে, যুদ্ধ করতেছিলে। জি না ইয়া রাসূলুল্লাহ। তাহলে শরীরে এত ধর্ম কেন বাবা, এত ঘাম কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, অপরাধ ক্ষমা করবেন, আমি আলীকে মাফ করবেন। আপনি আমাকে একদিন নিষেধ করেছিলে বাবা দক্ষিণে যেও না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে বাবা আলী রে, ওই যে গাছের ডালে পাখিগুলো দেখলে লেখা রয়েছে কালাম, পাখিগুলো নিচে নেমে দেখে না, নোংরা পায়খানা দেখে না, যা পায় সামনে গপ 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 করে খেয়ে যায়। ও বাবা আলী, আখির জামানা, শেষ জামানা, আমার উম্মতে মুহাম্মাদিরা আলেমের সংখ্যা বেড়ে যাবে, পেটে তাদের কোরআন হাদিসের মাকিয়াত উসুল ফিকহ ফতোয়া ফারাজ থাকবে, আল্লাহর কোরআন থাকবে, কিন্তু তারা দুনিয়ার মধ্যে হালালকে হালাল বলে জানবে না, হারামকে হারাম বলে জানবে না। সামনে যাবে তারা এক মুড়ে চালিয়ে যাবে। এটা হলো আখির জামানা। আমার শেষ উম্মতের জামানা এরকম সময় আসবে। আচ্ছা এখন বলুন, আলেম, আলেম মানে কি বোঝাতে চাচ্ছেন? আলেম শুধু টাইটেল পাস করে যারা ওয়াজ করে তারাই আলেম? আলেম মানে বাংলায় বলা হয় জ্ঞানী, আরবিতে বলা হয় আলেম। আপনারা যারা এখানে বসে আছেন সবাই আলেম।